বিহানের বাবা কম্পাসকে বলছে, কম্পাস তুমি এটা করতে পেরেছো? এটা কি দেখছি, সত্যি আমি অবাক হয়েছি, তুমি কিছু বলছো না কেন? তখন কম্পাস ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে চায় না গো। আর সবার মুখের কথাগুলোও দেখতে চায় আর শুনতেও চায়। এদিকে তখন কম্পাসকে আবারও বলছে, কম্পাসে বিহানের বাবা, যে কম্পাস তুমি কেন এরকম করলে? আর তখন সেখানে মাহি দাঁড়িয়ে থাকলে বলে, রশ্মিকা বড় বৌদিন, কেন তোমাদের কম্পাস এত বিশ্বাসী যে মাকে ছাড়া কিছু বুঝে না, এত তো ভালোবাসে? এখন কি বলবে? এখন তো কেউ কিছু বলছো না, এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখলে তো এটা কি করেছে কম্পাসটা? তখন বিহান কম্পাসের কাছে যারা বলে, কম্পাস ছি, তুমি এটা করতে পেরেছো? আমার মা তোমার কাছে অন্তর্ভুক্ত, আমার মা তোমাকে এত ভালোবাসে, আর আমার মায়ের সঙ্গে তুমি এটা করলে, কি করে পারলে? বলে তখন কম্পাসের গায়ে হাত তুলতে যায়। আর তখন কম্পাস বলে, বিহান স্যার। তখন বিহান বলে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমার মায়ের সাথে এরকম কিছু করতে পেরেছো? তখন তখন ওখানে দাঁড়িয়ে থাকে বিহানের বাবা। তখন বলে, ছি কম্পাস, ছি, সত্যি আমার নিজেকে ঘৃণা হচ্ছে, যে মানুষটা তোমাকে কাছে এতটা ভালোবাসে তাকে তুমি এরকম করলে। তখন রুদ্র বলে, কম্পাস তুমি এটা কি করে করতে পারলে? মায়ের সাথে এরকম কেন করলে তুমি? এসব বলে তখন ওখানে কম্পাস বলে, দাদাভাই এটা আমি করিনি, আমি এই কাজ করতে পারি না, আমি তো মাকে খুব ভালোবাসি, বলো আমি কেন এরকম কাজ করব? এসব বলে তখন কম্পাসের কথায় কেউ কিছু বিশ্বাস করে না। আর কম্পাস আবারও ভিডিওটা চালিয়ে দেখে বারবার করে, আর তখন বলে যে কি, যে এটা আমি না, আমি সত্যি বলছি, এটা একটা রোবট। তখন রুদ্র বলে, কি বলছো? তখন রশ্মিকা বলে, ছোট বৌদি তুমি আমাদেরকে বুঝিয়ে বলো, কেন বুঝিয়ে বলতে চাইছো না, ভালো করে বোঝাও। তখন বিহান বলে, আমি কোনো কিছু বুঝতে চাই না, কম্পাস আমার মায়ের ক্ষতি করেছে, পুলিশ অফিসারকে বলছি যে আপনি ওকে অ্যারেস্ট করুন। আর তখন মুক্তি বলে, ছি কম্পাস, আমার আর ঋতুর সাথে ঝামেলা হয়েছে, সেটা নিয়ে তুমি এরকম একটা জঘন্য কিছু করতে পারলে? তখন সেখানে অরিন দাঁড়িয়ে থাকে। অরিন বলে, কি হলো বলতে পারছো না গো? রশ্মিকা বড়দি এতদিন ধরে কম্পাসের খুব বলছিলে। তখন কম্পাস বলে, আমি কোনো কিছু করিনি, আমি বললাম তো কিছু করিনি কথাটা। আচ্ছা অফিসার আপনি বলুন তো, আপনি যে ডিকের কাছে গিয়েছিলেন, যখন ডিকে আমি ধরার জন্য আপনাদেরকে ডেকেছিলাম, আমি তখন তো বলেছিলাম যে ওখানে আমার মতো কেউ ওখান থেকে বেরিয়ে গিয়েছে কিনা? তখন পুলিশটাই বলে, তুমি আমাকে বলেছিলে, সেটা মুখের কথা, আমি তো কোনো কিছু দেখতে পাইনি ওখানে, তাহলে আমি তোমাকে কি করে বিশ্বাস করতে পারি, তুমি বলো। এসব বলে তখন সেখানে আবারও কম্পাস দাঁড়িয়ে থাকে আর চুপচাপ। তখন ও একটুও কিছু ভাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন কিঞ্জন বলে, সেই সব কিছু ঠিক আছে যে কম্পাস বড় বৌদির কপিতে বিষ মিশিয়েছে, কিন্তু সেনাপতি একটা কথা বলো তো, তুমি তো ভিডিও করছিলে, তা তুমি কেন কিছু তখন বলে রাখো যে কম্পাস যখন বড় বৌদিকে বিষ খাওয়াচ্ছিল তখন? তখন সেনাপতি বলে, আমি তো জাস্ট ভিডিওটা এমনি এমনি করছিলাম। তখন কম্পাস বলে, এসব কিছু তো মিথ্যা কথা, আমি ওটা হতে পারি না, কারণ ওটা একটা রোবট। আমি যখন ওখানে ছিলাম তখন ডিকে একটা রোবট বানিয়েছিল শুধুমাত্র আমার মতোই দেখতে, যাতে ও একটা কিছু খারাপ কিছু করতে পারে, গোটা পৃথিবীটা হাতে নিতে পারে, তাই আমার মতো একটা রোবট বানিয়ে পৃথিবীতে সরিয়ে দিয়েছে। তখন বিহান বলে, আমি কোনো কিছু বিশ্বাস করি না, অফিসার আপনাকে কি বলছে আপনি বুঝতে পারছেন না, যে আমার মায়ের সাথে যে এত বড় অন্যায় করেছে তাকে আপনি এখন অ্যারেস্ট করুন, আমি হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, ওর আমি কোনো কথা শুনতে চাই না, কার কোনো কথা আমি বিশ্বাস করি না, বুঝতে পারছেন তো আপনি? তখন কম্পাস বিহানের কথাগুলো শুনে খুব কষ্ট পায়। এদিকে দেখা যায় যে সবাই ওখান থেকে চলে যায়। আর তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন মুক্তি তখন ভাবতে থাকে যে কখন আমি রোবটটাকে নিয়ে এসেছি, আর যখন রোবটটা আসে তখন কিভাবে ও ভিডিওটা করেছে সেনাপতি। আর তখন বলে, ঠিক আছে এবার তুমি এখান থেকে চলে যাও। এসব নিয়ে তখন সেনাপতি আরও হাসাহাসি করে। আর তখন পুলিশ এসে কম্পাসকে ধরে নিয়ে গেলে বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন মুক্তির কাছে এসেও কম্পাস তাকালে মুক্তিকে কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে সবাই চলে গেলে বিহান তখন ঘরে আসে, এসে তখন একা একা পায়চারি করে আর সব কিছু ভাবতে থাকে। আর এদিকে মোনালিসা ভাবে, আমি বিহানকে কোথায় থেকে শুরু করব? তখন মোনালিসাকে বলে যে, কি বুঝতে পেরেছো তো, বিহান এরকমও তো হতে পারে যে কম্পাসের সম্বন্ধে হয়তো আন্টি অনেক কিছু জেনে গেছিল, আর সেগুলোকে ঢাকার জন্য হয়তো আন্টিকে মেরে ফেলার চেষ্টা করেছে, এরকমই হতে পারে। তাই বলছি আমি ছোটবেলা থেকে ওকে চিনি গো, ও এরকমই, কারোর ভালোবাসা পাওয়ারও যোগ্যতা না, কারণ ও সবার ক্ষতি করতে চায়। তখন বিহান বলে, শোনো আমি যাই বলে থাকি না কেন, রাগের মাথায় কম্পাস এরকম কাজ করতে পারে না, আমি এটা বিশ্বাস করি, কারণ মা ওর কাছে কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি, আমি কাছ থেকে দেখেছি ওদের দুজনের সম্পর্ক, আমি যতটা না ইম্পর্টেন্ট ওর কাছে মায়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট, তাই ওর কাছে একবার আমার যাওয়াটা খুব জরুরি। তখন সেখানে আসে বিহানের বাবা। তখন বলে যে, কিশোর একটা কথা বলি, তুমি ওখানে যেতে পারো না গো। তখন বলে, না বাবা আমাকে ওখানে যেতে হবে। বলে চলে যেতে গেলে মুক্তি বলে, শোন বিহান আমার কথাটা, তুই কোথায় যাচ্ছিস? তুই কি ভুলে যাচ্ছিস যে ও কত বড় কাজ করেছে? আর শুধু এবারই ক্ষতি না, ওদিকে যাকে ওর বাবা জন্ম দিয়েছে তাকেও ও পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানোর চেষ্টা করেছে। তখন বিহান বলে, এরপর তো তাহলে আমাকে আরও বেশি কেউ ডিকে যেতে হবে, কারণ ডিকের কাছ থেকেও পালিয়ে এসেছে, ডিকে এবারই ক্ষতি করাতে চাইছে, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তখন মুক্তি বলে, শোন ও কিন্তু পালিয়ে এসেছে বলে কিন্তু এবারই প্রত্যেকটা মানুষ কিন্তু ডিকে হাতে মুঠে গেছে, বিপদে পড়বে। তখন অখিলেশ বলে যে, হ্যাঁ বিহান শোন, আমি কিন্তু ডিকে খুব কাছ থেকে চিনি, আমি অনেক বছর ওর সঙ্গে কাজ করেছি, আমি কোনো মতে ওর পাত থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, তাই বলছি তুই ওর বিরুদ্ধে তুই লড়াই করিস না গো। আর তাছাড়া যদি প্রমাণও করে দেয় কম্পাস যে ওই কাজটা করেনি, তবু ওর এবারে আসার চান্স নেই, এবারও কিছুতেই আসতে পারে না। এদিকে রশ্মিকার রশ্মিকার মেঘমেলা সেখানে আসে।
আর তখন মেঘমালা রশ্মিকাকে জিজ্ঞেস করে, কম্পাস, আমি জানি যে তুই এরকম কিছু কাজ করতে পারিস না, মায়ের সঙ্গে কি হয়েছিল ওখানে, আমাদেরকে পরিষ্কার করে খুলে বল। তখন কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলছে, কি হলো বলবি তো, যে আমরা কি করে তোকে এই বিপদ থেকে মুক্তি করব, আর ওই মেয়েটাকেই বা কোথায় খুঁজে পাবো। তখন কম্পাস বলে, শোনো, আমার মতো কিন্তু হুবহু ডিকে একজনকে বানিয়েছে রোবট, আর তাকে আমার ব্রেনটা দিতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই একটা শয়তানের ব্রেন দিয়েছে। ও ওকে নিজের হাতের মুঠো করে নিয়েছে, নিজের মতো করে চালাচ্ছে, আমার যেমন ক্ষতি করেছে এরকম ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ওকে সবার আগে আটকাতে হবে। এদিকে অখিলেশ বারবার করে বিহানকে বোঝানোর চেষ্টা করে যে তুমি কম্পাসের সাথে কোনো সম্পর্ক রাখবে না, যদি কম্পাসের সাথে সম্পর্ক রাখো তাহলে কিন্তু চরম বিপদ এই বাড়িতে, তাই বলছি তুমি কম্পাসকে ছেড়ে দাও, আর ওর সঙ্গে কোণে দেখা করতেও তুমি যাবে না, আমি বলে দিলাম বারবার করে। এই কথাগুলো শুনে কিন্তু মোনালিসা খুব আনন্দ পায় যে অখিলেশ বিহানকে কম্পাসের সাথে সম্পর্ক রাখতে বারণ করছে বলে। তখন বিহান কিন্তু কোনো কথা না বলে কিন্তু চুপচাপ কথাগুলো কিন্তু শুনে যায়, আর শোনা হয়ে গেলে কিন্তু তখন বিহান কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে তখন মুক্তি মোনালিসাকে ইশারা করলে মোনালিসাও কিন্তু বিহানের পেছন পেছন বিহান বিহান করে ছুটতে থাকে। এদিকে মুক্তি তখন ওখানে একা দাঁড়িয়ে থাকলে অখিলেশের কাছে আসে আর বলে, অখিলেশ তুমি চিন্তা করো না, আমি সেনাপতি সবাই তো তোমার সঙ্গে আছি নাকি, বলে ওর গায়ে হাত দিলে হাতটা তখন অখিলেশ সরিয়ে দেয়। এদিকে তখন আবারও কম্পাস বলে, বিশ্বাস করো তো তোমরা আমাকে, যে ও একটা কত বড় প্ল্যান করেছে, আর এই প্ল্যানটা কিন্তু আমাদেরকে ধরতেই হবে। ঠিক তখনই সেখানকার বিহান আসে আর এসে তখন কম্পাস বলে চিৎকার করে। তখন কম্পাস বিহানকে আসতে দেখে আর তখন মেঘমালা আর রশ্মিকা সেখান থেকে সরে যায়, আর মেঘমালা রশ্মিকাকে বলে, আমরা একটু এদিকে দাঁড়াই, ওরা একটু কথা বলে নে। তখন কম্পাসকে বিহান জিজ্ঞেস করে, আচ্ছা কম্পাস, কি ঘটেছিল? আমি জানি যে আর যে বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি না যে তুমি মায়ের সঙ্গে এত বড় অন্যায় করতে পারো না, কারণ তুমি মাকে কতটা ভালোবাসো সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না। তখন কম্পাস বলে, তাই যদি হয় তাহলে সবার সঙ্গে কেন আমাকে করলেন? তখন বলে, জানো তো আমার মাথাটা গরম হয়ে গেছিল, আর মা আমার কাছে কি জিনিস সেটাও তো তুমি খুব ভালো করে জানো, তুমি একবার নিজে মুখে বলো না যে তুমি এই কাজটা করতে চাওনি আর করনি তুমি। তখন মোনালিসা ওখান থেকে এসে দূর থেকে শুনে বলে, বিহানোকে এত কি বুঝাচ্ছে, আর বিহানও মনে হচ্ছে সবকিছু বুঝে যাচ্ছে। তখন কম্পাস বলে, আমি বললে আপনি বিশ্বাস করবেন তো, আমি আপনাকে খুব ভালোবাসি, কথাটা বলতে বলে আমি বুঝে গেছি। তখন কম্পাস ওকে বলে, ঠিক আছে, বুঝে যখন গিয়েছেন তখন একটু অভিনয় অ্যাক্টিং করুন। মোনালিসা ওখানে এসে তখন অভিনয় করতে থাকে যে তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিয়ে একদম ঠিক কাজ করেছি, তুমি যাকে বলে বেইমান এসব বলে। তখন রশ্মিকা আর মেঘমালা এসে বিহানকে বলে, এটা থানা, কি করছিস এসব তুই? তখন বিহান সেখান থেকে চলে যায়, আর তখন মেঘমালায় কম্পাসকে জিজ্ঞেস করে, এমন কি বললি যে ছেলেটা এভাবে রেগে টেগে চলে গেল? তখন কম্পাস বলে, ছাড়ো তো, তুমি তো জানো ওনার মাথায় সবসময় মোনালিসার ভূত উঠে থাকে, আমাকে তো একদিনের জন্য ভালোবাসেনি। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।